শেষমেশ বিকাশ ভবনে এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী। শুক্রবার চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ব্রাত্য বসু। বৈঠকে আগামী 1 ফেব্রুয়ারির মধ্যে জট খোলার আশ্বাস দেওয়া হয়েছে। বৈঠক শেষে যথেষ্ট আশাবাদী চাকরি প্রার্থীরা। শুক্রবার চাকরি প্রার্থীদের 7 সদস্যের প্রতিনিধি দল আসে বিকাশ ভবনে। চাকরি প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত একটি মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন। সম্প্রতি সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। আগামী 2 জানুয়ারি মামলাটি আবার শোনার কথা শীর্ষ আদালতে। বৈঠক থেকে বেরিয়ে চাকরি প্রার্থীরা জানান, আইনি প্রক্রিয়াকে সম্মান জানিয়ে সব দিক বিবেচনা করেই তাদের নিয়োগের বিষয়টা দেখছে শিক্ষা দফতর। তারা আশাবাদী দ্রুত এই সমস্যা মিটে যাবে। চাকরি প্রার্থীদের মতে তারা আশাবাদী দ্রুত এই সমস্যাটা মিটবে, কেটে যাবে নিয়োগের সমস্ত জট। বৈঠক শেষে এক চাকরি প্রার্থী বলেন, মনে হচ্ছে শীঘ্রই নিয়োগপত্র হাতে নিয়ে আমরা বাড়ি ফিরতে পারব। তবে আপাতত আন্দোলন থামছে না। ধর্ণা যেমন চলছে তেমনি চলবে বলে জানান চাকরি প্রার্থীরা। 1 ফেব্রুয়ারির মধ্যে তাদের সমস্যার সমাধান হয়ে গেলে আন্দোলন তুলে নেওয়া হবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, বৈঠক ইতিবাচক দিকে এগোচ্ছে। আইনি জটিলতায় এতগুলো নিয়োগ আটকে আছে। নির্দিষ্ট কিছু পদক্ষেপের মাধ্যমে এর সমাধানের একটা প্রক্রিয়া চলছে। দুপক্ষই তা নিয়ে ঐক্যমতে পৌঁছতে পারবে। শোনাবো আপনাদের কি বলছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। যত তাড়াতাড়ি সম্ভব কিছু নির্দিষ্ট পদক্ষেপ নিয়ে কোর্ট এবং বিচার ব্যবস্থাকে পূর্ণ সম্মান জানিয়ে এবং কোর্টের বৃত্তের যে প্রক্রিয়া আছে তাকে সম্মান জানিয়ে নির্দিষ্ট কিছু পদক্ষেপ এর সমস্যার সমাধানে নেওয়ার একটা প্রসেস চলছে। কিছু কিছু বিষয় দুপক্ষই ঐকমত্যে পৌঁছেছে। এখন যেহেতু খুবই জটিল বিষয়, ফলে প্রত্যেকটা পদক্ষেপ ফেলতে গেলেই সেখানে একটু আইনি পরামর্শের ব্যাপার থাকে। ফলে সেই পদক্ষেপগুলি দ্রুত পার করার ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী তিনি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থবাবু, শিক্ষা সচিব ছিলেন মানিশ জৈন, রামানুজবাবু ছিলেন এবং ল অফিসাররা ছিলেন। ফলে তারা সব মিলিয়ে কয়েকটি বিষয় ঐকমত্যে পৌঁছানো গেছে, সেইটা নিয়ে এগোনো। ফলে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব, এর তো খুব নির্দিষ্ট একটা অমুক দিন অমুক সময় জট খুলে যাবে এইভাবে বলা যায় না। তবু ওনারা আন্দোলনকারীরাও বলেছেন যাতে 31 জানুয়ারির মধ্যে এই প্রসেসটা কমপ্লিট করে নেওয়া যায়, তারা বলেছেন। এবং বৈঠকে উপস্থিত তাদের শুভানুধ্যায়ী হিসেবে আমিও তাতে পূর্ণ সহমত পোষণ করেছি। এবং সেই জায়গাটা মাননীয় শিক্ষামন্ত্রীও যত তাড়াতাড়ি সম্ভব এই রিলেটেড যে আইনি মতামত বা প্রশাসনিক পদক্ষেপ যেগুলি, সেগুলো যাতে হয়, কনসার্ন যে অফিসাররা ছিলেন তাদের নির্দেশ দিয়েছেন। ফলে একেবারে দিনক্ষণ পাঁজি ধরে এত জটিল বিষয়, এতটাই জটিল বিষয় এবং এত রকম মামলা সংক্রান্ত জটিলতা যে ওইভাবে দিনক্ষণ সময় যদি নাও বলা যায়, তবুও একটা কিছু ধরে এগোতে হয়। তো ফলে আন্দোলনকারীরা একটা অনুরোধ করেছিলেন, যখন সবাই কিছু কিছু বিষয় ঐকমত্যে পৌঁছলেন, যে যদি এটা এই প্রসেসটা জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট করা যায়। এবং তারা এতদিন ধরে এই আন্দোলনে রয়েছেন, রাস্তায় রয়েছেন, মুখ্যমন্ত্রীর পুরো সহমর্মিতা সহানুভূতি তাদের প্রতি রয়েছে। অভিষেক তো তাদের সঙ্গে বৈঠক করেছেন, ব্রাত্য খুব সিরিয়াসলি দেখছেন। ফলে আমিও তাদের এই দ্রুততার সঙ্গে জানুয়ারি মাসের মধ্যে প্রসেসটা যাতে শেষ করা যায় বা একটা জায়গায় পৌঁছানো যায়, আমিও তাদের সঙ্গে এই টাইম বাউন্ড বিষয়টা সহমত পোষণ করেছি। এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরলো, আসুন শুনে নিই।
1000 দিনেরও বেশি সময় ধরে তারা গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনরত। এসএলএসটি নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চাকরি প্রার্থীরা তারা এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে দেখা করে বিকাশ ভবনে, এবং দেখা করার পর কিন্তু তারা আশাবাদী এবং তাদের কথায় 1 ফেব্রুয়ারির মধ্যে তাদের এই যে চাকরি পাওয়ার জট সেটা কাটতে চলেছে, এবং দীর্ঘদিন ধরে তারা যে আন্দোলন করছেন সেই আন্দোলন তারা উঠিয়ে নেবেন যদি তাদের এই জট 1 ফেব্রুয়ারির মধ্যে কেটে যায়। এমনটিই কিন্তু তারা জানিয়েছেন শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে আসার পর। তবে এদিনের এই মিটিংয়ের পরে ব্রাত্য বসু কিন্তু বলছেন নির্দিষ্টভাবে দিনক্ষণ বলা হয়তো সম্ভব নয়, তবে আশাবাদী যে এই জট কেটে যাবে। যদিও এই মুহূর্তে এই বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং জানুয়ারি মাসের প্রথমেই তার পরবর্তী শুনানি রয়েছে, তবে এই আইনি বিষয়টাকে সব কিছু মাথায় রেখেই কিন্তু এই সমস্যার সমাধান করা হতে পারে এমনটাই শোনা যাচ্ছে। এর আগে আমরা যদি দেখি 11ই ডিসেম্বর অর্থাৎ এই মাসেরই 11 তারিখ কিন্তু এই যে প্রতিনিধি অর্থাৎ এসএলএসটির নবম থেকে দ্বাদশ পর্যন্ত যে চাকরি প্রার্থী তাদের প্রতিনিধিরা এসেছিলেন এবং তাদেরকে সঙ্গে নিয়ে এসেছিলেন কুণাল ঘোষ তৃণমূল নেতা, এবং ব্রাত্য বসুর সাথে সেদিন মিটিং হয়েছিল এবং এই মিটিংয়ের পরে কিন্তু সিদ্ধান্ত হয় যে আবার 22 তারিখ অর্থাৎ আজকে আবার তারা মিটিংয়ে বসবে, এবং এই মিটিং সেই মতোই তারা বসে। তারা দুপুরবেলায় এসে পৌঁছয় বিকাশ ভবনে, ব্রাত্য বসুর দপ্তরে মন্ত্রী উপস্থিত ছিলেন, মন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন। মন্ত্রীর সঙ্গে তারা কথা বলার পর তারা বেরিয়ে এসে জানায় যে এই যে মিটিং হয়েছে সেটা যথেষ্ট আশাবাদী এবং খুব সম্ভবত এই জট কাটতে চলেছে। যে দীর্ঘদিন ধরে অর্থাৎ 1000 দিনেরও বেশি সময় ধরে তারা আন্দোলন করছেন, রাস্তায় বসে গান্ধী মূর্তির পাদদেশে তারা রয়েছেন, তাদের যে এই আন্দোলন সেই আন্দোলন হয়তো ইতি পড়বে, কারণ রাজ্যের মন্ত্রীর সাথে কথা বলে তারা যথেষ্টই আশাবাদী যে তাদের যে সমস্যা সেটা হয়তো 1 ফেব্রুয়ারি অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে মিটে যেতে পারে, এবং মিটে গেলে তারা এই আন্দোলনও তুলে নেবে সেরকমটাই তারা জানিয়েছে। তবে যদিও যতক্ষণ না মিটছে ততক্ষণ কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে, অর্থাৎ এই মুহূর্তে যে আন্দোলন উঠে যাচ্ছে সেরকম নয়, কিন্তু এই সমস্যার সমাধানের ক্ষেত্রে যদি 1 ফেব্রুয়ারি এই অসুবিধা যদি মিটে যায় এবং সেক্ষেত্রে যদি এই চাকরি প্রার্থীদের চাকরি পাওয়ার ক্ষেত্রে নতুন কোনো নিয়ম আসে বা যদি তারা চাকরি পেয়ে যায় তাহলে তারা কিন্তু এই আন্দোলন বন্ধ করবে এবং সেক্ষেত্রে তারা চাকরি নিয়েই এখান থেকে তাদের যে আন্দোলন যা স্থল সেখান থেকে তারা বাড়ি ফিরবে, এরকমটাই তারা জানাচ্ছে। এবং এটাও তারা জানাচ্ছে যে এই যে মিটিং পরপর 2 বার এত অল্প সময়ের মধ্যে রাজ্যের মন্ত্রীর সঙ্গে তাদের যে মিটিং এবং সেই মিটিংয়ে তারা যথেষ্ট খুশি হয়েছে এবং সেই মিটিংও যথেষ্ট আশাবাদী, তাই তারা মনে করছে যে 1 ফেব্রুয়ারি 2024 তাদের এই যে সমস্যা সেই সমস্যা মিটতে চলেছে। এখন দেখার এই জট কাটতে কতটা সময় লাগে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।